পতিত আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাত লুটপাটে এস আলম, নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমান সহ অনেককে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। আর সুবিধা দিয়ে অবৈধ সম্পদ গড়েছেন সংস্থাটির অনেকে। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে দুর্নীতি দমন কমিশন। এরই প্রেক্ষিতে গত 26 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকারে তল্লাশি চালানো হয়। বিপুল বৈদেশিক মুদ্রাসহ পাওয়া যায় কয়েক কোটি টাকার সম্পদ। এরপরই অভিযোগ থাকা কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকারে তল্লাশি চালাতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। রোববার দুপুরে পলাতক সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ 25 জনের প্রাথমিক তালিকা নিয়ে বাংলাদেশ ব্যাংকে আসে দুদকের 8 সদস্যের দল। দীর্ঘ 3.5 ঘন্টার অনুসন্ধান শেষে সাংবাদিকদের জানানো হয় 25 জনের কেউই ব্যাংক থেকে লকার বরাদ্দ নেননি। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগের নামগুলো এনে আবার পরীক্ষা করে দেখব। পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। যে বিবরণী দিয়েছি এই বিবরণীর সাথে এই লকারের মধ্যে যে সম্পদ যাই থাকুক তার কোনো মিসম্যাচ থাকে অবশ্যই আমাদের যেই থাকবে সে আইনের আওতায় চলে আসতে বাধ্য। অভিযোগ যখন প্রমাণিত হবে তখন তো প্রমাণিত, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ছাড় দেওয়া বা তাদেরকে অভিযুক্ত করার দুটার কোনো সুযোগ নেই। সে তখন রাষ্ট্রের আইনের আওতায় চলে আসবে। অপরদিকে সাবেক সংসদ সদস্য ও বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 4টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 10-12টি দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে বলে জানানো হয়। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শিরিন আক্তার, স্বামী শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় 36,51,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামী জনাব শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন পর্যন্ত যেই তথ্য অনুসন্ধানকারী দল উদ্ঘাটন করেছে সেখানে কানাডায় অর্থ পাচারের 2টো ব্যাংকে অর্থ পাচারের তথ্য আমরা পেয়েছি। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে সেগুলো এই মামলার সাথে সম্পৃক্ত করা হবে। সেই সাথে বাংলাদেশ ব্যাংক সহ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় দুদক। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।